নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব পাও ভাজির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে পাও ভাজির মশলাটা বানিয়ে নেব। এর জন্য সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি আলু, ফুলকপি আর সামান্য পরিমাণ বিনস। এটাকে প্রেসার কুকারে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিলে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটারটা যতক্ষণ পর্যন্ত গরম হবে ততক্ষণ ওয়েট করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব প্রথমে। তারপর পেঁয়াজ ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। একইভাবে ক্যাপসিকামটাকেও আমরা পেঁয়াজের সাথে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ ওপর থেকে। সব দিয়ে খুব ভালো করে মশলাটাকে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমরা কেটে রাখা টমেটোগুলো এই পর্যায়ে মিশিয়ে দেব। টমেটোগুলো একই সাথে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মশলা যখন ফ্রাই হয়ে যাবে, সেদ্ধ করে রাখা আলু, ফুলকপি আর বিনসটা আমরা এবারে মশলার সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন মশলাগুলো একইভাবে মিশে যাবে তখন এগুলোকে আমরা একটু স্ম্যাশ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে আমি স্ম্যাশ করে দিচ্ছি। এবারে এই মশলাটাকে আমরা আরেকটু ভালো করে স্ম্যাশ করে তার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। এর ফলে যেগুলো সেদ্ধ হয়নি মোটামুটি সেটাও খুব ভালো করে সেদ্ধ হবে, টেস্টটাও ভালো আসবে। পাও ভাজির মশলাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এখানে আমি 1.5 চামচের মতো পাও ভাজির মশলা দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার। এরপর পাও ভাজির এই মশলাটার মধ্যে আমরা সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। আর জল অ্যাড করে দেওয়ার পরে এটাকে একটু ফুটতে দিয়ে দেবো, তাহলে সব সবজিগুলো আর মশলাগুলো ভালো করে ফুটে যাবে। ব্যাস, আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে আর আমাদের মশলাও প্রায় রেডি হয়ে গেছে। 5 মিনিটের মতো এটাকে আমরা ফুটতে দিয়ে দিয়েছি। এরপর আমরা পাওগুলোকে রেডি করব। এর জন্য নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে একইভাবে আমি বাটারটাকে গরম করে নিলাম। এরপর একে একে এই পাও ভাজির পাওগুলোকে আমরা ভালো করে ফ্রাই করে নেব বাটারের মধ্যে। এখানে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এখানে বাটারটাই ভালো লাগে। এরপর এই পাওগুলো যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, এগুলোকে আমরা পাও ভাজি মশলার সাথে সার্ভ করব। আর এটা খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনারাও বানিয়ে ফেলুন আর কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।